একদিকে যখন পশ্চিমবঙ্গ সরকার 15 দিনের মধ্যে 15টি দারুণ দারুণ সিদ্ধান্ত নিয়ে মানুষের মন জয় করেছে, তখনই কোথাও না কোথাও গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে পেট্রোল ডিজেলের দাম। 10 দিনের মধ্যে 4বার দাম বেড়েছে। মানুষ বলছে যে অন্যান্য যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে এখনো পর্যন্ত দাম অপেক্ষাকৃত কম। এই রাজ্যে কবে প্রত্যাহার হবে পেট্রোল এবং ডিজেলের অতিরিক্ত সেস, এটা জানতে চাইছেন রাজ্যের মানুষ। সবই হবে, সময়ে ক্রাইসিস চলছে। এখন তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে। এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য। সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন। এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে। তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। যথাসময় আমরা একটা ডিসিশন নেব। সরকারের এখনও মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়নি। এই কাজগুলো হলেই হবে, যেগুলো ইমিডিয়েট করার দরকার ছিল সেই ডিসিশনগুলো আমরা নিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কালকে একটি ফেসবুক লাইভ করে বলেছেন, যদি ঠিক মতো ভোট হতো তাহলে আমরা 220 থেকে 230টা আসন নিয়ে আবার ক্ষমতায় ঠিক মতো ভোট হলে কি হয় ফলতা দেখে নিন একবার। আর এসব গল্প দিয়ে আর মিথ্যা কথা বলে লোককে বোকা বানাবেন না। এখন ফেসবুকে লাইভ করতে হচ্ছে কেন? আগে তো মিডিয়াতে লাইভ করছেন, কারণ মিডিয়া ওনার কাছে যাচ্ছে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে দেওয়া যে কলকাতা পুরসভার সময়সীমা, বেআইনি অংশ ভেঙে দেওয়ার এই সময়সীমা আজকে তার লাস্ট ডেট শেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সেই অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই ব্যবস্থা নেননি। উল্টে তিনি মিডিয়াকে বলেছেন যে কোন কোন অংশ বেআইনি আমাকে দেখান, আমাকে জেনে তারপর প্রশ্ন করুন, অহেতুক প্রশ্ন উনি করবেন চিঠি না। লিখছেন না কেন? কর্পোরেশন চিঠি দিয়েছে, চিঠির উত্তর চিঠিয়ায় হয়, মিডিয়ায় উত্তর হয় না। একদিন তো মিডিয়াতে আসতেন না, দিল্লি গিয়ে ওখান থেকে ভাষণ দিতেন। যেটা আইনের কাজ, আইন করেছে, আইনের মাধ্যমে যেতে হবে। সে কোর্টে হোক বা যে ডিপার্টমেন্ট চিঠি লিখেছে তাকে চিঠির মাধ্যমে উত্তর দিতে হবে। এটা ফর্মালিটি। এত বছর সরকার চালিয়ে ওনারা বোঝেননি তো? সেই জন্য কোনো বিশেষ ব্যাপার নয়। আইন সবার জন্য সমান, বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে। তো সেই জন্য সরকার যেটা করেছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সরকার কাজ করছে, এটা সব জায়গায় হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় চেয়ে নিয়েছিলেন, তাহলে কি তার দম্ভ অহংকার চূর্ণ হলো? দেখা যাক, সেটা আমি জানি না। অহংকারের প্রশ্ন নয়, আইন আইন। খাতায় কলমে তার নামে কোনো বাড়ি নেই। একটা ফেসবুক পোস্ট করেছেন, তিনি বলছেন যে নতুন সরকার এলো, কারো চাকরি তো হলো না, উল্টে একের পর এক উচ্ছেদ এবং বুলডোজারে প্রায় 2 লক্ষ মানুষ তারা কর্মসংস্থান হারিয়ে ফেলল। উনি যেটা বলেননি, ওনাদের কয়েকশো নেতার চাকরি চলে গেছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্ট